দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন রাব্বি। ইমরান হোসেন রাব্বি, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আসলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেখানকার প্রার্থীরা কি ভাবছেন, তারা নির্বাচনে কোন প্রার্থীকে তারা বেছে নিতে চান, আর প্রার্থীদের ভাবনা কি, সব কিছু মিলে আমাদের জানাবেন। সাথী, আসলে আজকে ভোটের হাওয়ায় ময়মনসিংহ, আমি রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহ নগরের কাচারিঘাট এলাকাতে। এই এলাকা দিয়ে আসলে চরাঞ্চলের সাথে ময়মনসিংহ শহরের একটি যোগাযোগ স্থাপন হয়। আমার সাথে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের এপার ওপারের কিছু মানুষ রয়েছেন যারা সাধারণ ভোটার এবং বয়োজ্যেষ্ঠ ভোটার, তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে একটু বলবেন যে ময়মনসিংহ দীর্ঘদিনে আসলে কি কি পায়নি আর কি কি চান আপনারা, কেমন প্রার্থী আগামী নির্বাচনে আপনারা বাছাই করতে চান? আমরা তো ভালো নির্বাচনের চাই, আমরা ভালো প্রার্থী চাই, ভালো নির্বাচন চাই, ভালো আইন শৃঙ্খলা চাই, রাস্তাঘাট, আইন উন্নতি, এইগুলোই তো চাই। একটু বলবেন যে ময়মনসিংহ 4 সদর আসনের মানুষের কি কি দরকার এখন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ময়মনসিংহ সদর আসনের 4 মানুষ যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারে, মানুষের যাতে কাজকর্ম করতে পারে, সেই প্রতিষ্ঠানের দরকার। আমাদের সামনে ধানের শীষ অবাকন্ত চাচাকে সবাই মিলে ধানের শীষ প্রার্থী ভোট দিবেন, এই আমাদের প্রত্যাশা। কেমন আসলে নির্বাচন দেখতে চান সামনে নির্বাচন? আমরা চাই যে ময়মনসিংহ সদর 4 আসনে প্রতিটি দলের একসাথে মিলেমিশে একটি সুন্দর সরকার গঠন হোক, এটা আমার প্রত্যাশা। একটু বলবেন যে আসলে ব্রহ্মপুত্র নদের ওই পারে চরাঞ্চলের এখনো উন্নয়ন হয়নি, আসলে কি ধরনের উন্নয়ন দরকার আগামী সরকারের কাছে আপনারা চান? সবার আগে দরকার রাস্তাঘাট, বিশেষ করে ওই 31, 32 এবং 33 তিনটা ওয়ার্ড হয়েছে নদীর ওই পারে। বিশেষ করে 31 নং ওয়ার্ডে বিগত 16-17 বছরে রাস্তাঘাটের কোনো কাজই হয় নাই। দেখা যাইতেছে আপনার যদি আমাদের কাছের ঘাটে একটা ব্রিজ হইতো, তাহলে আমাদের যে নদী পারে মানুষের জনপদের উন্নয়ন দরকার। আসলে সাথী, শুনছিলেন আসলে ময়মনসিংহ 4 একেবারেই সদর এবং গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনের সাধারণ ভোটার যারা রয়েছেন তারা আসলে চান আগামী নির্বাচন সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে যাতে ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট ধন্যবাদ রাব্বি আপনাকে।